এটি রাজধানীর একটি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। গেল শবে বরাতে এখানে মারা যান ২৮ বছরের মাদকাসক্ত যুবক সুজন। স্থানীয়দের অভিযোগ, হাত পা বেঁধে মারপিট করায় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান সুজন। পড়শি হিসাবে মনে করেন যে কোনো সময় খারাপ জানতাম না। দেখা হইলে কোনো সময় সে সালাম দেয় নাই, এমন দিন আমি দেখি নাই। হঠাৎ করে এভাবে তাকে নিয়ে যাওয়া হলো বাসার থেকে ওই মানসিক মাদকাসক্তিতে, তারপরের দিনে সে মারা গেল। এইটা আমাদের কাছে কেমন জানি একটা রহস্যজনক মনে হইতেছে। এ ঘটনার পর অন্য রোগীরাও পালিয়েছেন। এটা আমি এটা বলতে পারবো না বলে মাদক মুক্ত। আশ্চর্য হলেও সত্য, পুলিশের অনুরোধ সত্ত্বেও হত্যায় অভিযুক্ত কেন্দ্রের মালিক লিটনের বিরুদ্ধে মামলা করেনি সুজনের পরিবার। ক্যামেরার সামনে আসতেও অনীহা। তবে কৌশল খাটিয়ে সুজনের বাড়িতে গেলে আবেগ চেপে রাখতে পারলেন না বাবা মা। যেই কেছে যে বাংলাদেশ মেডিকেলে বাবা কি ব্যাপার, আমি তোমার আঙ্কেল যাবে, আমি তোমার আঙ্কেলে যাচ্ছি যাবে না, আমারই নিয়ে যাও। আমি তো ওই সময় আমার মনে হয়ে গেছে, ওরা ওই সময় ওই আইনে ওই জায়গা পালাই গেছে। 2বার 3বার দেখি আবার পড়ে যাই, আবার 2বার 3বার দেখি আবার পড়ে যাই। আমি এলাকায় যে কোনো একটা লোকের জিজ্ঞাসা করে যে এই যে ছেলেটা মারা গেল, এই ছেলেটা কেমন ছিল, আমার কাছে জিজ্ঞাসা করে, তাহলে আমি বুঝি। সুজনের মৃত্যুর পর গা ঢাকা দেয় লিটন। বন্ধ হয়ে আছে নিরাময় কেন্দ্রটিও। স্থানীয়রা বলছেন, বছর 3 আগে লিটন নিজেই মাদক ব্যবসা করতেন। পরে হুট করেই বনে যান মাদক নিরাময় কেন্দ্রের মালিক। ফুলে ফেপে ওঠে ব্যবসা। এখন কয়েকটি নিরাময় কেন্দ্রের মালিক। তবে অভিযোগ আছে, নিরাময় কেন্দ্রগুলোতে মাদকাসক্ত নিরাময়ের নামে চলে মাদক সেবন। দেখতাম তো সবাই মদ খায়, গাঁজা খায়, কি খায়, আনলে বেড়ে ভালো আমি কে বুঝেন না। ছেলে মেয়েদের মানে অবাধ চলাফেরা, সেই সঙ্গে মাদক দ্রব্য তো অবশ্যই আছে। মাদক দ্রব্যের সঙ্গে এখন প্রতিনিয়তই জড়িয়ে পড়ছে। উত্তরার স্থায়ী বাসিন্দা লিটনকে রহস্যময় স্থানে কখনো ঢুকতে বা বের হতে দেখেননি কেউ। আমার চোখ অনেক পড়ে না, ঠিক আছে, পড়লে আমি অবশ্যই বলতাম। এটা কেন মনে এটা বলতাম। অনেক চেষ্টা করেও টিকির নাগাল পাওয়া গেল না তার। ভয়ে কয় না, অনেকে বলতে সাহস পায় না, এরকম বলে না। তীর্থের কাকের মতো অপেক্ষায় থেকে এক দুপুরে হঠাৎ করেই ভেতরে মানুষের উপস্থিতি টের পাওয়া যায়। পরিস্থিতি টের পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপরও লিটনের লোকজনকে ধরে ফেলা সম্ভব হয়। প্রথমে স্বীকার না করলেও পরে সুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করেন। যারা যে স্টাফ ছিল এখানকার, যারা দায়িত্ব ছিল, ওরা তো হাসপাতালে নিয়ে গেছে। এই ফাঁকে আবার যারা পেশেন্ট ছিল তারা জানালা থেকে পালাই গেছে। প্রেশার ছাড়া তো স্ট্রোক করার অবশ্যই হাই প্রেশার। এ তো গেল অন্ধকার দিকের কথা, আছে উজ্জ্বল দৃষ্টান্ত। রাজধানীর এই মাদকাসক্ত কেন্দ্রের মালিক বছর 5 আগে নিজেই মাদকাসক্ত ছিলেন। আমি নিজেও একটা সময় ড্রাগ অ্যাবিউজার ছিলাম, নেশা করতাম দীর্ঘ 11 বছর। ওই সময়টা আসলে আমি আমার লাইফের রিয়েলিটি যদি বলি, যে ফ্যামিলিতে প্রত্যেকটা জায়গাতে আসলে অপমান অপদস্থ হওয়া ছাড়া ফ্যামিলিতে কোনো গ্রহণযোগ্যতা ছিল না। গ্লানির সেই জীবন থেকে যুদ্ধ করে ফিরে এসে মাদক সেবীদের আলোয় নিয়ে আসার শপথ নেন। একটা মা বাবাকে এটা বোঝাতে চাই যে এটা একটা রোগ, একটা মাদকাসক্ত ব্যক্তি আসলে পাগল না, সে অসুস্থ, তার ট্রিটমেন্টের প্রয়োজন। তার কেন্দ্র থেকে মাদক মুক্তদের শর্ত থাকে, অন্ধকার থেকে অন্যদের ফিরিয়ে আনার কাজে নিয়োজিত করতে হবে নিজেকে। আমার ট্রিটমেন্ট শেষ করে যখন আমি বেরিয়েছি, তখন বাস্তবে যখন আসছি, তখন আমার আগের সাথে বর্তমান অবস্থা এগুলা আমি মুখে বইলে প্রকাশ করতে পারবো না।